ওলিয়া উলিয়াগণ এসেছে বলেই এই বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে আজানগুলো দিতে পারছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশ শাহজালাল রহমাতুল্লাহের দেশ, এদেশ খানজাহান আলী রহমাতুল্লাহের দেশ, এদেশ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ। নবীর যুগ শেষ হয়ে গেল, খেলাফতের যুগ চালু হয়ে গেল, তারপরে খেলাফত শেষ হয়ে গেল, তবে তাবেঈনদের যুগ শেষ হয়ে গেল। তারপরে কি আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথগুলো মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, মনটাকে ধরে রাখার জন্য, মনটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পথ বান্দার জন্য দিলেন। তার নাম হলো তাসাউফ। সুবহানাল্লাহ বলে। তার নাম কি? তাসাউফ। এই পথে আসলে মনটাকে কন্ট্রোল করা যায় কি যায় না? যারা তরিকা নিয়েছেন তারা জানেন, ঠিক কিনা? অনেকে আবার তরিকা পছন্দ করে, অনেকে করে না। অনেকে পীর মুরিদি পছন্দ করে, অনেকে করে না। এটা না করার পিছনেও কারণ আছে কিছু। কারণ আমরা এমন মুহাক্কিক বুজুর্গানে দিন, তরিকা নেওয়ার পরে নামাজের খবর নেই, ঠিক কিনা হুজুর? তরিকা নেওয়ার পরে কি নাই? নামাজের একটা বিশাল বড় দরবেশ। কি হয়েছে? বিশাল বড় দরবেশ হয়ে গেছে। তার কারণে তো আজকে হক্কানি দরবার গুলো বদনাম হচ্ছে, ঠিক কিনা? তাছাড়া তরিকা একটা হক পথ, ওলিয়া উলিয়াগণ এসেছে বলেই এই বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে আজানগুলো দিতে পারছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশ শাহজালাল রহমাতুল্লাহের দেশ, এদেশ খানজাহান আলী রহমাতুল্লাহের দেশ, এদেশ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ। সুতরাং আল্লাহর ওলিরা এদেশে এসেছে বলেই আজকে মাথায় হয়তোবা টুপি উঠেছে। আজকে আল্লাহর ওলিরা এসেছে বলেই আজকে হয়তোবা আমাদের গায়ে জুব্বা উঠেছে। যদি ওলিয়ে কামেল বুজুর্গানে দিন এদেশে না আসতো, তাহলে এই নামের আগে শ্রীর বদলে মোহাম্মদ আসতো কিনা এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশে ইসলাম প্রচার করার জন্য নবী আসে নাই। নবী আসছে? রাসূল আসছে? আসে নাই। আল্লাহর ওলিগণ এসেছে, দিয়েছেন কে? পাঠিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? যেই সময় কোনো মাদ্রাসা ছিল না, ওই সময় আল্লাহর ওলিগণ মক্তবে মানুষকে শিক্ষা দিয়েছেন, খানকায় শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং তরিকা একটা হক পথ, তাসাউফ একটা হক জিনিস। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো, বাচ্চা যখন কোনো কিছু পড়তে জানে না, ক খ খ ক খ এগুলো শিক্ষা করার জন্য কোথায় যেতে হয়? প্রাইমারি স্কুলে, ঠিক কিনা? এবিসিডি প্রাইমারি স্কুলে শিক্ষা করার জন্য যেতে হয়। এখন ক থেকে শুরু করে একবারে চন্দ্রবিন্দু চাঁদফলা পর্যন্ত শিক্ষা করার জন্য যদি প্রাইমারিতে যেতে হয়, এ থেকে শুরু করে জেড পর্যন্ত শিক্ষা করার জন্য যদি ইংলিশ টিচারের কাছে যেতে হয়, আলিফ বা তা শিক্ষা করার জন্য যদি কোনো হুজুরের কাছে যেতে হয়, যদি অঙ্ক শিক্ষা করার জন্য বিএসসির কাছে যেতে হয়, যদি মাসলা শিক্ষা করার জন্য মুফতির কাছে যেতে হয়, মুফাসসির কোরআন বোঝার জন্য যদি মুফাসসিরে কোরআনের কাছে যেতে হয়, তাহলে রূহ সম্পর্কে জানতে গেলে, নিজের সম্পর্কে জানতে গেলে অবশ্যই একজন আধ্যাত্মিক গুরুর দরকার, তার কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর গেলে তখন ওই মানুষটার ভিতরে কিছু পরিবর্তন হয়। কি হবে? ওই মানুষটার ভিতরে কিছু পরিবর্তন হয়, তার আচার আচরণ, কথাবার্তা, চাহনিতে পরিবর্তন হয়।